ঢাকা শ্যামবাজার থেকে আজকের এই বাজার আপডেট জানাবো। মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আমদানি রয়েছে এবং বেচাবিক্রি চলছে। সরাসরি আজকের বাজার আপডেট জানতে সবার আগে যুক্ত হচ্ছে কৃষকের কাছ থেকে, কারণ কৃষকের কাছে আসলে ন্যায্য খবর পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো কি আছি। নাম আপনার? ফরহাদ মুন্সি, ফরহাদ মুন্সি। কোন জেলা আপনাদের? মাদারীপুর জেলা শিবচর থানা। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ যে নিয়ে আসছেন, হ্যাঁ, ন্যায্য নিয়ে দাম আসছি। মিলছে এখন আপনাদের? না ভাই, এখন আমরা লিচু দাম পাইতেছি না, এখন আমাদের লস হইতেছে। আপনার লিচু দাম 50 টাকা থাকলে মোটামুটি আমরা লিচু দামটা আমাদের হয়, কিন্তু হয়। এখন যে দাম আছে তাতে আমাদের লস হইতেছে। তাতে আপনাদের অনেক লস হইতেছে। হ্যাঁ, অনেক লস হইতেছে, কিন্তু এখন তো শেষ সময় না বেচাও কিছু করার নাই, খেতে নষ্ট হয়ে যাইতেছে। এখন এতদিন বসে আছিলাম লিচু দামের জন্য, লিচু দাম মিলছে না, তাই এখন লস হইলেও ব্যস্ত হইতেছে, কারণ এটা নষ্ট হয়ে যাবে। এটা সময় প্রায় শেষ প্রায়। আর হয়তো আর 1 মাসের মতো নামি যেটা ওইটা 1 মাসের মতো থাকবে, আর এই আগরটা এখন নষ্ট হয়ে যেতেছে, এই জন্য ব্যস্ত হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? ফরহাদ মুন্সি। ফরহাদ মুন্সি। ফরহাদ ভাই, আপনাদের জেলায় যে আবাদ হয়েছিল, হ্যাঁ, কেমন দেখতে পাইলেন এই বছর আবাদ কেমন হয়েছে আপনাদের জেলায়? আবাদ আলহামদুলিল্লাহ আবাদ ভালো হয়েছিল, কিন্তু আবাদ ভালো হইলে কি হবে, আপনার লিজ্জ দাম না হওয়াতে কৃষক ক্ষতিগ্রস্ত ভাই। হাই হাই, কি কোন ভাই? সরকার কি দেখেন আপনাদের? সরকার সরকার তো দেখে, সরকার দেখে না। সরকার দেখলে তো আমাদের হয়তো যেই সার আসলে 1,000 টাকা, 1,050 টাকা বস্তা, তা দাম সিন্ডিকেট করে তা আমাদের কিন্তু হয়েছে 1500-1600 টাকা বস্তা। সরকার ওই দিকে নজর না দিয়ে, সরকার নজর দেয় হলো কৃষক যেভাবে ক্ষতিগ্রস্ত হবে ওই দিকে নজর দেয়, কিন্তু কি ওই কৃষক যেভাবে পাবে ওই দিকে তো সরকার নজর দেয় না। দেয় না? যে না, আচ্ছা 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 আচ্ছা। আপনার কাছ থেকে আমি একটু যদি আর একটু জানতে চাই, আসলে ভাই আপনারা তো কৃষি পণ্যের সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে। কৃষি পণ্যের সাথে কেমন বুঝতেছেন? রিলেশনশিপটা তো ভালোই আছে কৃষি পণ্যের সাথে আপনাদের, কিন্তু এগুলো আবাদ করে স্বস্তি মিলে আপনাদের বর্তমানে? ভাই বর্তমানের মধ্যে বিদেশে ছিলাম, বিদেশ থেকে আইসা বিদেশ থেকে যা কামাই করছি, আপনার এই গত বছর পিএইচ লাগাইয়া 3 লাখ টাকা লস দিছি। ঠিক আছে, ভাবছিলাম যে হয়তো এবছরে কিছু হবে। এবছর 8 বিঘা লাগাইছি, এবছরও ওই লজের পর্যায়ে আছি, এবছরও আপনার লাভের মুখ দেখলাম না। তো এরকম যদি চলে তো আমার মতো কৃষক আর হয়তো আর 2-1 বছর থাকবে, তারপর আর কৃষিকাজের মধ্যে থাকবে না। কারণ যদি জীবনই না বাঁচে তাহলে কৃষিকাজের মধ্যে এত কষ্ট করে কি লাভ? তাহলে আবার বিদেশ পাড়ি দিতে হবে? আবার বিদেশ পাড়ি দিতে হবে। আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা। বিদেশ পাড়ি দেওয়ার মতো টাকাও তো থাকবে না, কারণ যে টাকা নিয়ে আসছিলাম ওগুলা তো এই 3-4 বছরে শেষ। হ্যাঁ হ্যাঁ। তখন আবার রেন করে বিদেশে যেতে হবে, তাছাড়া তার কিছু করার নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে স্বস্তি আর শান্তি মিলে না। না ভাই, আসলে ভাই, কৃষকরা কি আজীবনে আমাদের দেশে দুঃখী? আজীবনই আর দাদার আমল থেকে দেখে আসতেছি আজীবনই দুঃখী। আর দুঃখের মাঝেও মানুষ করে, সুখ এটাকে সুখ খোঁজে। ভালোবাসে, কারো ভালো লাগে, হ্যাঁ, এটা সব মিলিয়ে করে। কিন্তু আমাদের দেশে তা হয় না। সরকার আমাদের কৃষকের দিক নজর দেয় না, এই জন্য আমাদের হয় না। ওই সময় যদি সার বীজ আমরা একটু কম দামে পাইতাম, তাইলে আপনার আমাদের এদিক দিয়ে পড়তা কম হইতো, একটু কম দামে বেচলেও আমরা মোটামুটি থাকতো কিছু। কিন্তু এখন ওই সময় তো ওই যে বললাম 1,050 টাকা সার 1,600 টাকা কিন্তু হয়েছে। সরকার যদি ওই সময় ওই সিন্ডিকেটটা ভাঙতো, নজরদারি করতো ওইটার উপর, তাইলে আমরা সার কম দামে পাইতাম, মেডিসিন কম দামে পাইতাম, কীটনাশক কম দামে পাইতাম, তাইলে আমরা মোটামুটি আপনার ইয়া করতে পারতাম। কিন্তু সরকার তো আমাদের দিকে নজর দেয় না, কিন্তু কৃষক যেভাবে ক্ষতিগ্রস্ত হবে ওই দিকে নজর সরকারের বেশি। আচ্ছা, আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি করলেন মার্কেটে আমদানি আজকে করে? আমি বিক্রি করছি হলো 37 টাকা, 36 টাকা। তারপরে আর কি আমারটা একটু বেশি ভালো ছিল, এই জন্য 36 টাকা, 37 টাকা। কিন্তু নর্মাল মোটামুটি বাজার আছে আপনার হলো 34-35 টাকা। রসুন কত বিক্রি চলছে বাজারে? রসুন ভাই এই ঘরে নাইকা আপনি তো লাগাইছেন কি রসুন? হ্যাঁ, রসুন লাগাইছি, এখন আসে নাই, আর 1 মাসের মতো লাগবে। আচ্ছা, আপনাদের গ্রামের বাজার কত চলছে? পেঁয়াজ না রসুন? পেঁয়াজ, পেঁয়াজ গ্রামের বাজার। গ্রামের বাজারে চলছে আপনার হলো 1300-1400। আচ্ছা, আলু কত চলছে কেজি দরে গ্রামের বাজার? আলু আমাদের এলাকায় নাই ভাই, নাই? আমরা আলু করি না। তাহলে রসুনের দাম তো বলবেন। রসুন আমাদের রসুন এখনো আসে নাই, পুরান রসুনটা শেষ পর্যায়ে। তা পুরেন রসুন দাম কেমন চলছে? পুরান রসুন আপনার হলো 80 টাকা মনে হয়, 80 টাকা প্লাস।
বর্তমানে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।